আবাসের তালিকা থেকে নাম বাদ, রিভেরিফিকেশনের নির্দেশ নবান্নের। আবাস যোজনা নিয়ে জেলায় জেলায় ক্ষোভের মধ্যেই পৌঁছালো নতুন নির্দেশিকা। কী রয়েছে সেখানে, রইল বিস্তারিত। ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পে নতুন গাইডলাইন রাজ্য সরকারের তথা নবান্ন সভাঘর থেকে। এবার রাজ্য সরকার রিভেরিফিকেশন স্টার্ট করলো আজ থেকেই। আবাসের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ নবান্নের। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে এই নির্দেশ জেলায় জেলায় পৌঁছেছে। কোন কোন ক্ষেত্রে যাচাইয়ের কাজ করতে হবে তাও স্পষ্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে বললেন, এই রিভেরিফিকেশন নিয়ে অকারণে কেউ বিচলিত হবেন না। তালিকাভুক্ত উপযুক্ত সকলেই সহায়তা পাবেন। সঙ্গে তিনি স্পষ্ট করেন, রাজ্যের এক্ষেত্রে এখন 100% টাকা দিচ্ছে, যেটা এর আগে 60% কেন্দ্রীয় সরকার ও 40% রাজ্য সরকার দিয়ে থাকতো। এখন সম্পূর্ণ আবাস প্রকল্পের টাকাই দিয়ে থাকবে 100% রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় ভুয়ো নাম থাকার অভিযোগ তুলে কেন্দ্র প্রায় 2 বছর ধরে বাংলায় বরাদ্দ আটকে রেখেছে বলে অভিযোগ। রাজ্য নিজের বরাদ্দ থেকে গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। মূলত 2022-23 সালে আবাস প্লাসের তালিকায় সংযোজিত যাদের নাম ছিল এবং বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই প্রকল্পের টাকা দিতেই 2 সপ্তাহ আগেই এই সার্ভে শুরু হয়েছে। গ্রামাঞ্চলে সমীক্ষার কাজ শুরু হতেই তালিকার নাম তোলা নিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী 20 ডিসেম্বর এই থেকে প্রকল্প প্রথম দফার টাকা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান। এজন্য 13 ডিসেম্বরের মধ্যে সমীক্ষা করে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারই নবান্নে এই সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয়। গ্রামাঞ্চলে আবাস যোজনার বাড়ি বিলিতে রাজ্যের দৃষ্টিভঙ্গি হবে মানবিক। গরিব মানুষ যেন কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রকৃত প্রাপকরাই যেন বাড়ি পায় সেটা নিশ্চিত করতে হবে। কেউ যেন কেন্দ্র দেওয়া শর্তের আইনি জালে আটকে না যায়। একটা স্কুটার থাকলেও বাড়ির তৈরির টাকা পাবে না, তা যেন না হয়। এদিনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, তালিকায় নাম ছিল অথচ নাম বাদ গিয়েছে, সেক্ষেত্রে বিষয়টি ফের যাচাই করে দেখতে হবে। কাঁচা বাড়ি অথচ ইট সিমেন্টের দেওয়াল রয়েছে আগে, এমন অনেকেই নাম বাদ থাকলে সে বিষয়টিকেও পুনরায় বিবেচনা করতে হবে, এমনও নির্দেশ দেওয়া হয়েছে। এমন বেশ কিছু নির্দেশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, বিভিন্ন দপ্তরকে নিয়ে যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শুরু করতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে 28/10/2024-এ। ক্লিয়ার দেখতে পাচ্ছেন, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রত্যেক জেলা শাসককে ইতিমধ্যেই পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, সাবজেক্টে লেখা হয়েছে রিভেরিফিকেশন ফর দ্য রিজেক্টেড হাউসেস ফর দ্য অনগোয়িং রুরাল হাউজিং সার্ভে রিগার্ডিং। এখানে বলা হচ্ছে যে সমস্ত রুরাল এরিয়ায় আবাসের প্রকল্পের অর্থাৎ আবাস যোজনা তালিকা চূড়ান্ত করার জন্য সার্ভে চলছে, অনগোয়িং প্রসেসেই নতুনভাবে রিভেরিফিকেশন করার নির্দেশ দিল। কাদের জন্য? যাই সমস্ত পরিবার রিজেক্টেড বা যাদের নাম বাতিল করা হয়েছে তাদের এবার নির্দেশিকারা জারি করলো নবান্ন থেকে। এবং এখানে বলা হয়েছে 2 নম্বরে, এখানে পয়েন্টটা আপনারা দেখুন, রিভেরিফিকেশন শল বি ডান ফর দ্য রিজেক্টেড কেস অফ বেনিফিশিয়ারিজ স্টাইং ইন কাঁচা হাউসেস হ্যাভিং পার্টলি বিল্ট ব্রিক ওয়ালস আর ব্রিক বেস। এখানে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় নাম বাতিলের একটাই উদ্দেশ্য, যে অনেকেরই প্রত্যেক বাড়ি কাঁচা কিন্তু একটা দেয়াল পাকা, অর্থাৎ পাকা ইট দিয়ে তৈরি, অর্থাৎ সম্পূর্ণ বাড়ি কাঁচা কিন্তু একটা দেয়াল যদি পাকা থাকে সেটাকেও বিবেচনা করার উদ্দেশ্যে রাজ্যের যে সমস্ত জেলাগুলো রয়েছে জেলা শাসকদেরকে ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পের মাধ্যমে নতুনভাবে যাচাইয়ের নির্দেশিকা দিল। তাই আপনাদের কোনো টেনশন নেই, এই প্রকল্পের মাধ্যমে যদি যোগ্য হন আপনার বাড়িতেও যাবে আবাসের সার্ভে করতে। যদি না যায় সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানাবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটা আপনারা অনস্ক্রিনে দেখে নিন। সরাসরি মুখ্যমন্ত্রীতে জানাতে পারবেন যে কোনো সমস্যার কথা। বিশেষ করে আবাস যোজনা প্রকল্পের বর্তমানে যদি আপনার কোনো প্রবলেম থাকে, রেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে যাবতীয় পুরো পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করুন 9137091370। নম্বরটি অবশ্যই নোট করে নেবেন, আবারও বলছি 911370 এবং 911370। এবার কিন্তু এই নাম্বারটি আপনি নোট করে এই নাম্বারে কল করতে পারেন। আপনারা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারেন। বিশেষ করে আবাস প্রকল্পের মাধ্যমে যদি আপনার কাঁচা বাড়ি থাকে এবং এই প্রকল্পের মাধ্যমে সেই বাড়ি যদি আপনার সমীক্ষা না করে, তার জন্য আপনি এই গ্রিভেন্স সেলে গিয়ে ডিরেক্ট কমপ্লেন করবেন। তাছাড়া আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওর কাছে সরাসরি আপনি লিখিত অভিযোগও দিতে পারেন, তেমনও নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের। আবাস যোজনা যোগ্যরা কেউ বাদ পড়বে না আবাসের তালিকা থেকে। লাগাতার গণ্ডগোলের প্রেক্ষিতে আবার
দেওয়ার আশ্বস্ত করল নবান্ন। উপনির্বাচনের কারণে রাজ্যের 5 জেলায় বাদে বাকি সর্বত্র আবাস যোজনার চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হয়েছে। নবান্নের তরফে জারি হয়েছে নতুন নির্দেশিকাও। তারপরেই বিক্ষোভে অব্যাহত বিভিন্ন জায়গার মানুষজন। আবাস যোজনা প্রকল্পে কি বলা হয়েছে বিস্তারিত দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকার পরেও রাজ্য জুড়ে জেলায় জেলায় আবাসের তালিকায় গরমিল নিয়ে বিক্ষোভ অব্যাহত। এই প্রেক্ষিতে বুধবার নবান্নর তরফে আরও একবার আশ্বস্ত করা হলো রাজ্যবাসীকে। মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তালিকা থেকে কারো নাম বাতিল করার আগে দ্বিগুণ নিশ্চিত করা হবে। জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বস্তুত আবাস যোজনার তালিকা প্রস্তুত করা নিয়ে রাজ্যের জেলায় জেলায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের শর্ত নয়, আবাস যোজনায় বাড়ির জন্য আর্থিক সাহায্যের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। নবান্নের তরফে জারি হয়েছে নতুন নির্দেশিকাও। সেখানে বলা হয়েছে, বাদ যাওয়া নামগুলি পুনর্বিবেচনের বা রিভেরিফিকেশনের জন্য তথ্য যাচাই করতে হবে। কিন্তু তারই মধ্যে অভিযোগ অন্তহীন। শাসক দলের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন বিরোধীরা। শাসক দলের নেতাকর্মী ও সমর্থকদের ঘুরপথে আবাসে ঘর পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে জেলায় জেলায়। তালিকার নাম রাখতে সমীক্ষা চলাকালীন পাকা বাড়ি ছেড়ে অস্থায়ীভাবে গোয়াল ঘরে বাস করাও অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। এই প্রেক্ষিতে বুধবার দুপুর নবান্নে বৈঠক বসেন মুখ্য সচিব মনোজ পন্থ এবং ভিডিও কনফারেন্সের প্রত্যেক জেলাশাসককে এ ব্যাপারে মানবিক ভিত্তিতে সার্ভে করার নির্দেশ দেন তিনি। আলাপন বলেন, আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের 60% অর্থ দেওয়ার কথা, দিল্লি সেই টাকা দেয়নি। তাই গরিব মানুষগুলোর স্বার্থে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়িগুলি তৈরির জন্য টাকা রাজ্যই দেবে। সেই কারণেই সমীক্ষা শুরু হয়েছে। আলাপন আরও বলেন, কেউ পাকাপাকি বাড়ি করে ফেলেছেন কিনা, অন্যত্র চলে গিয়েছেন কিনা তা দেখতেও এই সমীক্ষা। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সকল তালিকাভুক্ত মানুষ মাথাপিছু 1,20,000 টাকা পাবেন। রিসার্ভে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বুধবারও দিকে দিকে বিক্ষোভের ঘটনা ঘটেছে। নানাদিদি ফন্দিফিকিরে করে সরকারি আবাসের সুবিধা নেওয়ায় যে অভিযোগের মধ্যে অন্য ছবি দেখা গেল শুধু মুর্শিদাবাদের জলঙ্গিতে। তো ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলা থেকে কি আপডেট আসছে দেখতে পাচ্ছেন। জলঙ্গিতে সেখানে আবাস যোজনার তালিকায় নিজের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তৃণমূলের এক অঞ্চল সভাপতি। চুয়াপাড়ার কীর্তনিয়া পাড়ায় নিজের পাকা বাড়ি রয়েছে বলে তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাসাদুল মণ্ডল। উপনির্বাচনের কারণে রাজ্যের 5 জেলায় বাদে সর্বত্র আবাস যোজনার চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষার সময়ে তালিকায় নাম থাকা উপভোক্তাদের তাদের বর্তমান বাড়ির সামনে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কারণ উপভোক্তার ছবি তার বাড়ির ছবি নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে ভেবে রাজ্য জানিয়েছে, কর্মসূত্রে এখন যারা বাইরে রয়েছেন সমীক্ষার জন্য তাদের কোনো নিকট আত্মীয় উপস্থিত থাকলেই হবে। তবে দ্বিতীয় দফার ভেরিফিকেশনের সময় ওই পরিযায়ী শ্রমিককে উপস্থিত থাকতেই হবে। কিন্তু ওই সমীক্ষার শুরুতেই জায়গায় জায়গায় শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। নেতা বিধায়ক থেকে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই প্রেক্ষিতে জলঙ্গির তৃণমূল নেতার মাসুদুল বলেন, 2018 সালে আবাস যোজনার তালিকা আমার নাম রয়েছে, কিন্তু বর্তমানে আমার পাকা বাড়ি রয়েছে। আমার আর বাড়ির প্রয়োজন নেই, তাই তালিকা থেকে নাম কেটে দিতে বলেছি। আমি চাই আমার জায়গায় অন্য কেউ ঘর পাক। যদি স্থানীয় বাম নেতৃত্বদের অভিযোগ যে ওই তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অতীত একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই নাটক করছেন তৃণমূল নেতা। সিপিএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বলেন, তৃণমূল নেতারা ছোটোখাটো কাটমানি নিয়ে এখন আর ভাবছেন না। অঞ্চল সভাপতি এখন লক্ষে নয় কোটিতে খেলছেন। তবে মাসুদুলের কাজেই প্রশংসা করেছেন জয়েন্ট ভিডিও। তিনি বলেন, উনি এক দায়িত্বশীল নাগরিকের মতোই কর্তব্য পালন করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সমতল এলাকার উপভোক্তাদের জন্য 2 দফায় মোট 1,20,000 টাকা দেওয়া হয়। পাহাড়, আদিবাসী, অধ্যুষিত এলাকার বাসিন্দাদের পান 1,30,000 টাকা। কেন্দ্রের নির্দেশিকা রয়েছে, যে সমস্ত পরিবার পাকা ঘর এবং পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং 2টির বেশি ঘর রয়েছে সেসব পরিবারের নাম প্রকল্প থেকে বাদ যাবে। বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রামাঞ্চলে আবাস যোজনার বাড়ি বিলিতে রাজ্যে হবে মানবিকভাবে সার্ভে। কোনোভাবেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না। মঙ্গলবার নবান্নে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ওই নির্দেশিকা দেন। ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতির
প্রসঙ্গে মমতা জানিয়েছেন, সকল ক্ষতিগ্রস্তের পাশে থাকতে হবে। বাড়ির জন্য অর্থ বিলির সময় যেন মানবিকভাবে বিচার করা হয়, যার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, প্রকৃত উপভোক্তারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তিনি বলেন, আবাস যোজনার তালিকা ভুলে যারা 17টি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারে, তাতে দেখা গিয়েছে অযোগ্যরা আবাসের টাকা পেতে চলেছেন, যোগ্যরা পাননি। এরই মধ্যে নবান্ন নতুন নির্দেশিকা জারি করে তাতে বলা হয়েছে, আবাস যোজনা থেকে কোনো যোগ্য প্রার্থীকে নাম যেন বাদ না যায়। জেলা প্রশাসনকে পুনর্বিবেচনা বা রিভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিতর্ক এবং বিক্ষোভ থেমে নেই। বীরভূমের যেমন বিজেপি করার অপরাধে আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকায় নাম নেই বলে অভিযোগ করছেন প্রচুর মানুষ। তারা রামপুরহাট 2 ব্লকের বিডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভও দেখান। বীরভূমের তারাপীঠ থানার শাহাপুর এবং বুধিগ্রাম এই সমস্ত পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের প্রায় 150 পরিবারের দাবি, তারা বিজেপিকে সমর্থন করে বলে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বুধবার পূর্ব মেদিনীপুর এগরাই পাঁচরুলে আবাস যোজনার সমীক্ষক দলকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের উত্তেজনা দেখা গিয়েছে। আলিপুরদুয়ারের কুমারগ্রামে বাংলা আবাস যোজনা তালিকায় কুমারগঞ্জের একটি আদিবাসী পাড়ায় 44টি পরিবারের একজনেরও নাম নেই বলেন তিনি অভিযোগ করেছেন। ও স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশিরভাগ পরিবারেই দরিদ্র, নিজেদের ঘরটুকুও নেই অনেকের। বিজেপি অভিযোগ, শেষ লোকসভা এবং পঞ্চায়েত ভোটে সংশ্লিষ্ট এলাকায় তাদের দলের প্রতিনিধি থাকতেই এই কাজ শাসক